যখন মানুষের দুঃখে দেবতারা কাঁদে, সেই চোখের জলে নদী হয়, সেই নদীর জলেই বাঁচে জীবন। তাই নদী জীবন লোকে কয়, তাই নদী জীবন লোকে কয় রে। মানুষ পাপ অন্যায় করে যদি রুষ্ট তখন হয় রে নদী। মানুষ পাপ অন্যায় করে যদি রুষ্ট তখন হয় রে নদী। ভাঙনে আর বন্যাতে তার, ভাঙনে আর বন্যাতে তার করে যে সেই পাপ ক্ষয়, সেই নদীর জলে বাঁচে জীবন। তাই নদী জীবন লোকে কয়, তাই নদী জীবন লোকে কয় রে। নদী একুল ভাঙে ও কুল গড়ে, কোথাও বাতার সরা পড়ে। এই নদীর কৃপাতে যত, নদীর কৃপাতে যত দুঃখ কষ্ট দূরে রয়, সেই নদীর জলে বাঁচে জীবন। তাই নদী জীবন লোকে কয়, তাই নদী জীবন লোকে কয় রে। যখন মানুষের দুঃখে দেবতারা কাঁদে, সেই চোখের জলে নদী হয়। মা তো না আবার ধম্ম কথা শোনায়। এখানে আসি দুদণ্ডের শান্তির জন্য, আর উনি বাগ 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 বাগ। চুপ! কেন কেন চুপ করবো? নিজের জীবনটারে এরকম ভাবে কেন নষ্ট করছিস? তাতে তোর কি? দে বোতল দে। জ্ঞান দিচ্ছে। কাল দোল, একটা প্রচন্ড হইচই করতে হবে, বুঝতে পেরেছিস? নে এই টাকাগুলো নিয়ে যা, বস্তু সবাইকে ভাগ করে দে। যা। আজ সবার রঙের রং মেশাতে হবে, ও গো আমার প্রিয়। তারপর কি রে? রঙিন তোমার রঙিন, তোমার রঙিন কথা হাঙ্গামা জোরদার হবে তো? কোমরের লজ্জা দেখবে। গুরু একটু মাল খাও। না না, আগে মন্দিরটা ঘুরে আসি তারপরে। চুপি চুপি। আরে বাবু একেবারে সাদা, একটু রঙিয়ে দিই বাবু। আচ্ছা মাথায় লাগিয়ে দেবো আস্তে। আবার হাজির কথা কা।
মাকে দর্শন করতে, পায়ে আবির লাগাতে। আজ দোলের দিন তো, সেই জন্যে। দোলের দিন তো যাও ওই বাউড়ি মেয়েগুলোর সঙ্গে রাসলীলা করোগে, এখানে কি করতে? তোমার মতো একটা মাতাল দুশ্চরিত্র এখানে আসার অনুমতি নেই, বুঝলে? অনুমতি নেই না? না। অথচ একদিন ছিল যে আমাদের পরিবারের কেউ না এলে মায়ের পুজো পর্যন্ত হতো না। সালা, আমি মাল না খেয়েও সারাবি, আর তুমি ভণ্ডামি করেও পূজারি। সবই সময়ের খেল পণ্ডিত। ঠিক আছে বাবা, তোমার ভগবান তোমারই থাক, আমি চলি। যা যা। তোরা হাত ধরে কি দেখছিস? বাজা। জানি
তোমায় কতবার বলেছি এখানে এসো না। কেন কিছু খাসনি? আমার বুঝি কষ্ট হয় না? তোর কষ্ট হয় না রে? হ্যাঁ হয়তো, বোঝো না? আচ্ছা বাবা, চ চ চ। আর কত মদ খাবে বাবু? একদম ধানাই পানাই করবে না, যা করছিস কর, যা। বলি অনেক তো খেয়েছো, দারোগা বাবু চাবুক খেয়েছো, মারপিট করে মার খেয়েছো, এত মদ গিলছো, বলি ভাতটা যাবে কোন পিতে? খুব রস হচ্ছে না, খুব রস হচ্ছে। হ্যাঁ, না 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 অমন করে দাগা দিয়ে সরে থেকো না, না 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 অমন করে দাগা দিয়ে সরে থেকো না। আমায় নিয়ে খেলা করো তুমিও গো নিঠুর বড়, আমায় নিয়ে খেলা করো তুমিও গো নিঠুর বড়। দোহাই তোমার আমায় তুমি বিষ চোখে চেয়ে দেখো না, দোহাই তোমার আমায় তুমি বিষ চোখে চেয়ে দেখো না। না 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 মন করে দাগা দিয়ে সরে থেকো না, না না অমন করে দাগা দিয়ে সরে থেকো না। যা খুশি বলুক লোকে দেখুক আমায় মন্দ চোখে, যা খুশি বলুক লোকে দেখুক আমায় মন্দ চোখে। থাকলে তুমি আমার কাছে লোক লাজে ভয় কি আছে? ফুলটাকে কাঁটা দিয়ে ভুল করে ভরে রেখো না, ফুলটাকে কাঁটা দিয়ে ভুল করে ভরে রেখো না। না 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 মন করে দাগা দিয়ে সরে থেকো না, না না অমন করে দাগা দিয়ে সরে থেকো না। মন নিয়ে কি যে করি একই জ্বালা জ্বলে মরি, মন নিয়ে কি যে করি একই জ্বালা জ্বলে মরি। বুকের আগুন নিভে না হয় বোঝো না মন কি চায়, আলে আর মতো তুমি ছল করে কাছে দেখো না, আলে আর মতো তুমি ছল করে কাছে দেখো না। না 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 মন করে দাগা দিয়ে সরে থেকো না। আমায় নিয়ে খেলা করো তুমিও গো নিঠুর বড়, আমায় নিয়ে খেলা করো তুমিও গো নিঠুর বড়। দোহাই তোমার আমায় তুমি বিষ চোখে চেয়ে দেখো না, দোহাই তোমার আমায় তুমি বিষ চোখে চেয়ে দেখো না। না 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 মন করে দাগা দিয়ে সরে থেকো না, না না অমন করে দাগা দিয়ে সরে থেকো না। এত রাত্রে আবার কোন সালারে? হ্যাঁ, আরে কয় আরে স্বয়ং দারোগা বাবু যে, কি খবর? আপনাকে একবার আমার সঙ্গে থানায় যেতে হবে। কেন, আমার অপরাধটা কি? থানায় গেলেই জানতে পারবেন। চলুন। এত জুলুম নাইবা করলে দারোগা বাবু, রেখের খাবার টুকুন তো খেতে দেবে। আরে খাবার জন্য কিছু ভাবিস না মা, তখন খাওয়ার জন্য দারোগা বাবুর স্পেশাল চাবুক তোলা আছে। চলুন চলুন চলুন। চাবুক মারবেন তো? রেডি। দেখি আপনার সারা পিঠ ফুলে গেছে, আপনি ওষুধ লাগাননি? সে কি মশাই,
নাটক করছেন না তো, না বিবেকের দংশন? মধুবাবু, আই এম রিয়েলি সরি, আমি সত্যি অনুতপ্ত। আপনি বসুন। বসবো? হ্যাঁ, আমরা দুজনে একসঙ্গে খাবো। খাবো? দাঁড়ান দাঁড়ান মশাই, আপনি তো সব গোলমাল করে দিচ্ছেন। এই এত ভালো ভালো কথা অনেকদিন তো কেউ বলেনি। দেখুন মধুবাবু, আপনার জন্য সত্যি আমার দুঃখ হয়। কেন? কত বড় বংশের ছেলে আপনি, লেখাপড়া শিখেছিলেন, হঠাৎ এরকম হয়ে গেলেন কেন? জেনে লাভ কি বলুন? আপনারও কোনো লাভ নেই, আর আমারও সালা কোনো লাভ নেই। লোকরা আপনাকে অপমান করে, ঘৃণা করে, আপনার কষ্ট হয় না? হ্যাঁ, কষ্ট হয়, বই কি কষ্ট হয়। আর কষ্ট বলার জন্য তো এই যে বিপিন বাবুর কারণ সুধা। আপনার একটু ও আপনার তো আবার এসব মধুবাবু, চলে না। একটা প্রশ্নের জবাব দেবেন? হ্যাঁ বলুন। লেখা দেবী আপনাকে ভুল বুঝলেন কেন? মরেছে এইসব কথা আবার আপনার কানে তুললো কে? না না মশাই, ওসব বিশ্বাস করবেন না, ওসব গুজব, ওসব মিথ্যে কথা। মিথ্যে কথা? হ্যাঁ। তাহলে আপনার হাতের এই আংটিটাও মিথ্যে, এতে যে নামটা লেখা রয়েছে সেটাও মিথ্যে। বলুন। না, এটা মিথ্যে নয়। আপনি একান্ত শুনতে চান আমার সব কথা। এই আংটিটা লেখা একদিন আমাকে বসো বসো বসো, আমাকে দেখে আবার দাঁড়াবার কি আছে? হ্যাঁ বসো। কি খবর দাদা? এই আর কি, রোজ যা করি রুগী দেখা। হ্যাঁ, তারপর লেখা কোথায়? ওই ডিসমিসই ঘরে। যাও যাও যাও। ডাক্তার বাবু, আরে ঠেলো না। দিলে তো ডোজটা গোলমাল করে। ওই ডোজেতেই তো যত গোলমাল, কে কতটা নেবে, কে কতটা দেবে। ছাড়ো, বলেছিলে কাকাকে? কি বলবো, আমাদের বিয়ের কথা? ওফো, না গো না, ওই যে তোমাদের পুরনো চালের গোলাটা খালি পড়ে রয়েছে, হ্যাঁ। বললাম না ওখানে বাচ্চাদের জন্য একটা স্কুল খুলবো। ওহো, ভুলে গেছো? একেবারে ভুলে গেছি। জানতাম। আর তুমি এমন করে রেখেছো না, সত্যি কথা বলতে কি তোমার কথা শোনা কোনো কথা মনেই থাকে না। আচ্ছা মা, আচ্ছা ঠিক আছে, আজকে বলবো। ঠিক তো? হ্যাঁ হ্যাঁ ঠিক। মনে থাকবে? ওরে বাবা, মনে থাকবে। দেখো এই এই শাড়িতে গিট মাথা। বাবা বেশ, মনে রাখবে তুমি আর আমার শাড়িতে গিট। দেখো আবার ভুল করে বুঝলাম। হিসেবে এত গোলমাল কেন মহিম? টাকা পত্র সব যাচ্ছে কোথায়? হুজুর, আমাকে মুখ খুলতে বাধ্য করবেন না, এ আমি কিছুতেই বলতে পারবো না। স্টেটের নায়ক তুমি, বলি খরচপত্র হিসেব তুমি দেবে না তো কে দেবে? হুজুর, এই মধুবাবুর হাব ভাব কিরম গোল মেলে ঠেকছে। কি বললে? মানে ব্যাপার হচ্ছে, উনি চাইলে তো আর আমি আপনার ভাইপো হুজুর, আপনি বরং ওকে একটু বুঝিয়ে বলতে পারেন। পূজা আরম্ভ করতে পারছি না। সে কি, আমি না গেলে পুজো আরম্ভই হবে না? আগে না। না না, ভগবানকে এতটা ছোট করবেন না। এ তো আমাদের বহু পুরনো প্রথা ছোট কর্তা। এই প্রথা সংস্কার এগুলো বাদ দিন তো, ভগবানকে একটু রেহাই দিন। উনি তো হাঁপিয়ে উঠলেন। হ্যাঁ, এই সব সময় তর্ক, উনি যখন বলছেন চলো না। হ্যাঁ আসুন আসুন ছোট কর্তা, আসুন। চলো চলো। বলছো? হ্যাঁ। ইস, ও যখন আমি তোমার কাছে থাকবো না, তখন এই আংটিটা তোমাকে আমার কথা মনে করিয়ে দেবে। কিন্তু তুমি আমার কাছে থাকবে না, এই ধারণাটা আসছে কোত্থেকে? কি বিশ্বাস বলো? তোমরা হলে এখানকার জমিদার, হয়তো কাল অন্য কাউকে ভালো লাগতে পারে, ব্যাস ভুলে যাবে আমাকে। এটা কিন্তু হতে পারে। তার মানে? মানে অন্য কোনো মেয়েকে ভালো লাগতেও পারে। আমি থাকতে অন্য কোনো মেয়েকে? তাতে কি হয়েছে, আমরা যখন এখানে জমিদার তখন অসুবিধা কি আছে? যাও, আমি তোমার সঙ্গে কথা বলবো না। আরে শোনো, এই যদি হই চোর কাটা ওই শাড়ির ফাঁজে, দুষ্টু যে হয় এমন কাজ তো তারি সাজে।
যদি হই কাকন তোমার ওই হাতে, ঋণে ঋণে বাজবো আমি দিনে রাতে। চেয়েও আমায় চাও না যে, যদি হই চোর কাটা ওই শাড়ির ভাঁজে। দুষ্টু যে হয় এমন কাশ তো তারি সাজে। যদি হই কাকন তোমার ওই হাতে, ঋণে ঋণে বাজবো আমি দিনে রাতে। চেয়েও আমায় চাও না যে, যদি হই চোর কাটা ওই শাড়ির ভাঁজে। তুমি যে কি করো, জ্বালাতন করছো আমায় তুমি বড়। চাও কি তুমি ভুল হয়ে যাক সব কাজে। দুষ্টু যে হয় এমন কাশ তো তারি সাজে। যদি হই কাকন তোমার ওই হাতে, ঋণে ঋণে বাজবো আমি দিনে রাতে। চেয়েও আমায় চাও না যে, যদি হই চোর কাটা ওই শাড়ির ভাঁজে। তোমার ওই দু চোখে যে আমার মরণ দেখেছি। না না না, চোখেতে চোখ মিলিয়ে স্বপ্ন আমি এঁকেছি। তোমার ওই দু চোখে যে আমার মরণ দেখেছি। না না না, চোখেতে চোখ মিলিয়ে স্বপ্ন আমি এঁকেছি। যদি হই কাজল তোমার ওই চোখে, আমার এই চোখের বাহার দেখবে লোকে। ভয়কে বলো হায় গো আমার লোকলাজে। যদি হই চোর কাটা ওই শাড়ির ভাঁজে। দুষ্টু যে হয় এমন কাশ তো তারি সাজে। যদি হই কাকন তোমার ওই হাতে, ঋণে ঋণে বাজবো আমি দিনে রাতে। চেয়েও আমায় চাও না যে, যদি হই চোর কাটা ওই শাড়ির ভাঁজে। এটা দেখো দেখো, ওই নৌকোটার উপরে এত ভিড় কেন বলো তো? কাঁদছে তাই না? হ্যাঁ, নৌকোটা ঘোরাও তো, নৌকো ঘোরাও, ওদিকে নিয়ে চলো। বাপকে বাঘে নিয়ে গেছে। যেতে চায় না, এই ওকে জোর করে পাঠাই দিল কাট কাটতে। ও বাবা রে। এত কাঁদবার কি হয়েছে? এ তো নতুন কথা কিছু নয় ছোট হুজুর। এটা সুন্দরবন, এখানে বাঘে মানুষ নেবে না তো কি মানুষে বাঘ নেবে? কি বলছেন আপনি? এর বাবাকে বাঘে নিয়ে গেছে আর আপনি? সর্বনাশ হয়ে গেল। মেয়েটার আর কেউ লাই হুজুর? সংসারে ওর আর কেউ নেই, শুধু বাবাই ছিল। মাদন, তুই ভাবিস নি কিছু? এক কাজ কর, আপাতত ওই গায়ের আটচালায় গিয়ে থাক, আমি তো ব্যবস্থা করে দেবো। ওর জন্য একটা বুঝতে পারবে না থাকলে তৈরি করে দিবি। বাবা গো, আমায় কেন রেখে গেলে গো? আপনি আমাকে ডেকেছেন? কি বলেছো তুমি চাষিদের? আমি বরং ওরাই নালিশ করছিল যে মহিমবাবু খাজনার হিসেবে কি সব গোলমাল করেছে, তাই আমি বেঁচে থাকতে তোমাকে এই বিষয়ে মাথা ঘামাতে কে বলেছে? আপনি আমাকে ভুল বুঝছেন কাকা। আমি শুধু ওদের বোঝাতে চেয়েছিলাম যে কি
করে খাজনা ফাঁকি দেওয়া যায়, কি করে জমিদারকে জব্দ করা যায়। ঠিক আছে, আপনি এখন অসুস্থ, আপনার সঙ্গে পরে কথা আমি তোমার কোনো কথা শুনতে চাই না, বেরিয়ে যাও ওখান থেকে। এই কি পিতু, ওষুধটা নিয়ে শিগগিরই। না না না, আপনি উত্তেজিত হবেন না বড় হুজুর, উত্তেজিত হবেন না। এক চুমুক খেয়ে নিন, কাশি বন্ধ হয়ে যাবে। এই অতিরিক্ত পড়াশোনা করে করেই না ছোট হুজুরের মাথাটা বিগড়ে গেছে। আপনি শান্ত হন, সব ঠিক হয়ে যাবে বড় হুজুর, সব ঠিক হয়ে যাবে। এইসব ছাই পাঁশ গিলে কি লাভ হয়? এই বিপিন বাবুর কারণ সুধা, মেটায় জ্বালা মেটায় ক্ষুধা। বুঝলি পদা? হে বিপিন বাবুর কারণ সুধা, মেটায় জ্বালা মেটায় ক্ষুধা। মরা মানুষ বাঁচিয়ে তোলে এমনি যে তার জাদু। বিপিন বাবুর কারণ সুধা, বিপিন বাবুর কারণ সুধা, বিপিন বাবুর কারণ সুধা। বিধি তোমার আদালতে এবা কেমন রায়? বিধি তোমার আদালতে এবা কেমন রায়? দোষীরা সব কেটে পড়ে বোকা সাজা পায়। দোষীরা সব কেটে পড়ে বোকা সাজা পায়। ও দাদা বোকা সাজা পায়, ও দাদু বোকা সাজা পায়। এই আমরা হলাম পাপি তাপি, আর ওরা সবাই সাধু। শালা বিপিন বাবুর কারণ সুধা, বিপিন বাবুর কারণ সুধা, বিপিন বাবুর কারণ সুধা। ভালো করে বাঁচতে যাওয়া ওদের চোখে দোষ, ভালো করে বাঁচতে চাওয়া ওদের চোখে দোষ। ওদের গাড়ি টানতে গিয়ে হলাম গরু মোষ, ওদের গাড়ি টানতে গিয়ে হলাম গরু মোষ। ও দাদা হলাম গরু মোষ, ও দাদু হলাম গরু মোষ। ওই নেপোতে মারছে যে দই, উল্টো নিয়ম দাদু। বিপিন বাবুর কারণ সুধা, বিপিন বাবুর কারণ সুধা, বিপিন বাবুর কারণ সুধা। গুরু বল, জল নেই মানে একটু বাজু দাও দাদা। এই নে। আজ রাজা কাল সে ফকির, আজ রাজা কাল সে ফকির, বরাতের কি খেল? আজ রাজা কাল সে ফকির, বরাতের কি খেল? জিতে হলে দাবার চালে পায়ে মাখাও তেল, জিতে হলে দাবার চালে পায়ে মাখাও তেল, মাখাও তেল পায়ে মাখাও তেল, ও দাদু পায়ে মাখাও তেল। নইলে নইলে 7 মন তেল পুড়িয়ে ও রাধা নাচবে না তো চাঁদু। বিপিন বাবুর কারণ সুধা, বিপিন বাবুর কারণ সুধা, মেটায় জ্বালা মেটায় ক্ষুধা। মরা মানুষ বাঁচিয়ে তোলে এমনি যে তার জাদু। বিপিন বাবুর কারণ সুধা, বিপিন বাবুর কারণ সুধা। জোরে বলে বাবুর কারণ সুধা, বিপিন বাবুর কারণ সুধা, বিপিন বাবুর কারণ সুধা, বিপিন বাবুর কারণ। ভুবন বাবু নমস্কার। নমস্কার ভুবন বাবু। আমি জানি যে আপনি আমার খুব রেগে রয়েছেন, কিন্তু বিশ্বাস করুন আমি
সারা রাত্রি ঘুমোতে পারিনি। আমার কাছে কেন এসেছে? আমি কি করতে পারি? ভুবন বাবু, আমি খুব লজ্জিত। মানে কি হলো, কালকে ওই নতুন কন্ট্রাক্টটা পাওয়াতে জ্যোতি আর পদা বললো যে গুরু এই খুশিতে কিছু হয়ে যাক। আমিও শালা কিরকম বেসামাল হয়ে পড়লাম। তুমি তো বেসামাল হয়ে গেলে। এদিকে জানো তোমার জন্য মহিম ঘোষালের কাছে আমি কত ছোট হয়ে গেলাম। আপনি আমার ক্ষমা করে দেন ভুবন বাবু, আমি কথা দিচ্ছি আজ থেকে আমার জন্য আপনাকে কারো কাছে মাথা হেঁট করতে হবে না। তোমার আবার কথা দাম। আমি জানি তুমি আবার মদ খাবে, আবার সবকিছু ভুলে যাবে। আমাকে আর লজ্জা দেবেন না স্যার, এই আপনাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করছি এরকম ভুল আমি জীবনে করবো না। মানে For more updates, like, comment, subscribe to our channel.